কি জানেন যে স্ট্যাটিস্টিক্সে এমন একটা ব্যাপার আছে যে আপনি কোনো একটা পার্সনকে বা আপনার একটা অডিয়েন্সের কাছে যখন নর্মাল কোনো একটা ভাবে অফার করবেন বা একটা মেসেজ দিবেন, অন দ্য আদার হ্যান্ড কোনো একটা স্টোরির থ্রুতে যখন কাউকে কোনো একটা কিছু বোঝানোর চেষ্টা করবেন, তখন সে 22 টাইমস মোর অ্যাকচুয়ালি রিমাইন্ড করতে পারে আপনার ব্র্যান্ডের ব্যাপারে কিংবা আপনার অফারের ব্যাপারে কিংবা আপনার সার্ভিসের ব্যাপারে। তাহলে আপনি একবার ইমাজিন করে দেখেন, আপনার প্রোডাক্ট, সার্ভিস, হোয়াট এভার, আপনার বিজনেসের কোনো একটা স্টোরি যদি আপনার অডিয়েন্সের মাথায় সেট করতে পারেন, এটা কি আপনার ব্র্যান্ড বিল্ডিংয়ে হেল্প করবে নাকি করবে না? ওকে, সো চললেন আমরা আজকে একটু ছোট করে জেনে নিই যে কীভাবে স্টোরি টেলিং আমাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজিকে সামনে আগাইতে হেল্প করে। তো দেখেন, আমরা যদি আমাদের হিউম্যান বিহেভিয়ারের কথাই চিন্তা করে থাকি, আপনি, আমি, আমরা সবাই ছোটোবেলা থেকেই একটা অটোমেটিক্যালি কী জানি আমাদের মধ্যে গ্রো হয় যে আমরা স্টোরি শুনতে পছন্দ করি। কেউ যখন আমাদের সাথে কথা বলে, এই কথাটা নর্মালি ডিরেক্টলি বলার চাইতে গল্পের ছলে যখন কেউ কোনো একটা কথা আমাদেরকে শোনায়, সেই ক্ষেত্রে আমরা ওই কথাটাকে বেশি অ্যাট্রাকশন দিয়ে শুনি। কিংবা আরও একটা বিষয় হয়, যখন আমরা কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে শুনি, তখন দেখা যাচ্ছে অনেক সময় আমরা ওইটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, স্ট্যাটিস্টিক্সটা যখন কেউ একজন বলে একদম সিম্পলি শুধুমাত্র একটার পর একটা ডেটা 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 এইভাবে যখন কেউ বলবে, ওইটা কি আপনাকে অ্যাট্রাক্ট করবে? নাকি অন দ্য আদার হ্যান্ড সেই ডেটাটা বলার সময় কোনো একটা স্টোরির থ্রুতে যখন আপনার সামনে ডেটাটা প্রেজেন্ট করা হয়, ওইটা আপনার কাছে বেশি অ্যাট্রাকটিভ একটা প্রেজেন্টেশন হয়? সো সেম জিনিসটা আমরা যখন ব্র্যান্ডিংয়ের দিকে আগাবো বা আমরা যখন আমাদের নিজেদের বিজনেসের কথা চিন্তা করব, সেম জিনিসটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। স্পেশালি আমরা যখন D2C বা B2C অথবা আমরা ই কমার্স ব্র্যান্ডের কথা চিন্তা করি, তখন কিন্তু আমরা একদম এন্ড ইউজার বা কনজিউমার, জেনারেলাইজ যে পার্সনরা আছে তাদের সাথে কিন্তু আমরা কমিউনিকেট করার চেষ্টা করতেছি। তাহলে ওই যে পার্সনগুলো আছে তাদের মাইন্ডে কি চলতেছে, তাদের সাইকোলজিটা কি, ওইটার সাথে আমরা আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসটাকে কোনো হয়তো কানেক্ট করতে পারি, সেইটা যদি আমরা প্রপারলি জানতে পারি, ওইটাই হবে আমাদের ব্র্যান্ডের স্টোরি টেলিং। আমরা যদি আমাদের কোনো একটা প্রোডাক্টের কথা বলি, ধরেন আমাদের প্রোডাক্ট কী হতে পারে, ধরেন আমরা একটা স্কিন কেয়ার প্রোডাক্টের কথা চিন্তা করলাম। এখন স্কিন কেয়ার প্রোডাক্ট, এই স্কিন কেয়ার প্রোডাক্টটার সাথে আপনার ডে টু ডে লাইফের কোনো একটা জিনিস যদি জুড়ে দেওয়া যায়, মনে করেন আমার চুল পড়তেছে, ঠিক আছে, সো এখন আমার চুল পড়া কমানোর জন্য আমার কাছে যদি কেউ একটা প্রোডাক্ট নিয়ে আসে এবং এই প্রোডাক্টটা যদি সামহাউ আমার কোনো একটা কষ্টের সাথে একটা স্টোরি কানেকশনের কথা চিন্তা করে, সেই ক্ষেত্রে এইটা আমাকে কতটা অ্যাট্রাক্ট করবে, রাইট? সো তখন কিন্তু আমি চিন্তা করতে পারি যে ওহ, আসলেই তো, মনে করেন আমার চুল পড়ে গেলে এটা হবে, ওইটা হবে, হ্যান তেন অনেক কিছু আমাকে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করছে, একটা স্টোরি বলার চেষ্টা করছে, আমার 10 বছর পরেকার অবস্থার সাথে কানেক্ট করে কোনো একটা স্টোরি হয়তো আমার চোখের সামনে দাঁড় করাইছে, যেইটাকে আমরা দেখা যাচ্ছে যে খুব ইজি ওয়েতে কিন্তু আমরা অ্যাট্রাক্ট করি। এখন প্রশ্ন আসতে পারে যে স্টোরি টেলিং তো সবাই করতে চায় বা করে, সেক্ষেত্রে আমরা কোন ওয়েতে করবো, বা স্টোরি টেলিং কি আসলেই পাওয়ারফুল কোনো একটা টুলস কিনা? দেখেন, স্টোরি টেলিং এমন একটা জিনিস বা স্টোরির মাধ্যমেই কিন্তু আপনি আপনার ব্র্যান্ডের ব্যাপারে আপনার কাস্টমারের কাছে একটা ট্রাস্ট বিল্ড করবেন। আমরা যদি সার্ফ এক্সেলের কথা চিন্তা করি, প্রত্যেক রমজান মাসে আসলে ওরা এমন একটা অ্যাড রেডি করে যেই অ্যাডটা আপনাকে, আমাকে, সবাইকে ইমোশনালি কানেক্ট করতে বাধ্য করে। ওরা কি তখন প্রোডাক্টের ব্যাপারে বলে? ওরা কিন্তু তখন পার্টিকুলার একটা অকেশনের জন্য ওদের প্রোডাক্টটাকে ইনডিরেক্টলি শোকেস করে, ওদের ড্রেসটাকে নোংরা করে দিয়ে ওইটার সাথে কোনো না কোনো একটা হয়তো কানেক্ট করে প্রায়োরিটি দিয়ে থাকে হিউম্যানিটি অর সামথিং, এই টাইপের কোনো একটা স্টোরিকে, এবং যেইটা আমি, আপনি, আমরা সবাই শেয়ার করে বেড়াই। সো এইটা যখন আমরা শেয়ার করি, তখন ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়তেছে, ওর ব্র্যান্ডের ট্রাস্ট বাড়তেছে। তাহলে স্টোরির কি পাওয়ারফুল নাকি না? নেক্সটে আসে দেখেন যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের কথা চিন্তা করি, মনে করেন আপনার খুব ক্রাউডেড একটা মার্কেট, সো একদম ক্রাউডেড একটা মার্কেট, যেমন আমি ক্রাউডেড মার্কেটের কথা কি বলতে পারি, টি শার্ট ওর সামথিং ওর এরকম কোনো একটা কিছু, আমি ধরলাম ফ্যাশন ইন্ডাস্ট্রির কথাই ধরি, টি শার্টের কথা। সো টি শার্টে মনে করেন যে আমাদের যত ব্র্যান্ড আছে, প্রচুর পরিমাণে ব্র্যান্ড আছে, অনেক স্যাচুরেটেড একটা মার্কেট। এই মার্কেটে কেউ যদি ওর টি শার্টের মাঝখানে কোনো একটা পার্টিকুলার, যেমন এই যে আন্দোলনটা, এই আন্দোলনের পরে জেনজি টার্মটা অনেক বেশি পরিমাণে পপুলার হয়েছে বা সবাই এটাকে কানেক্ট করার চেষ্টা করছে। সো এই যে জেনজির সাথে ইমোশনের সাথে যায়, এরকম কোনো একটা কোর্স দিয়ে ওর সামথিং দিয়ে যে সর্বপ্রথম টি শার্ট ওর সামথিং কিছু নিয়ে আসবে, তখন অন্যদের তুলনায় তার এইটা সাময়িক সময়ের জন্য হইলেও স্ট্যান্ড আউট করবে কিনা, ঠিক আছে? সো এই টাইপের আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে কীভাবে আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারি, যে একটা ক্রাউডেড মার্কেট থেকে কীভাবে আমাকে আলাদা দেখা যায়। মনে করেন আপনার কাছে, আপনার টেবিলের উপরে মনে করেন 100টা সাদা বল আছে,
এর মাঝখানে যদি একটা হলুদ বা অরেঞ্জ অর সামথিং এরকম 2টা বা 3টা বল আপনি ফেলে দেন, আপনার চোখের সবার আগে কোনটা ভাসবে? ব্র্যান্ড স্টোরি টেলিং ইজ সামথিং লাইক দ্যাট, যেটা আপনার ব্র্যান্ডকে অন্য সবার থেকে আলাদা করে। দেন হচ্ছে ইমোশনাল কানেকশনের কথা, যেটা একটু আগে বললাম, যে ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করতে হবে আপনার অডিয়েন্সের সাইকোলজিটাকে। এই জন্য আপনাকে আগে থেকে ভালো হতে চেষ্টা করতে হবে, আইসিপিটাকে বোঝার, এবং ওইটার আদলে আপনার সাইকোলজিগুলো কী এবং এই সাইকোলজির সাথে কীভাবে আপনি স্টোরিটা কানেক্ট করবেন। এখন দেখেন যে স্টোরি বলতে গিয়ে ব্র্যান্ডিং বলতে গিয়ে আমার একটা অবস্থা হয়েছে যে আমরা শুধুমাত্র মনে হয় গল্পই বলে যাবো, সেল করবো না। কিন্তু সেল করার ভিতরেই, সেলস কন্টেন্টের ভিতরেই আমরা ডিরেক্ট ইনডিরেক্ট পেইন পয়েন্ট ওর সামথিং এমন ওয়েতে আমরা কানেক্ট করার চেষ্টা করবো, যেখানে আমাদের কানেকশনটা ইমোশনাল একটা ওয়েতে হয়, যেটা কিন্তু স্টোরির একটা পার্ট। সবসময় যে একদম রাজকুমার আর রাজকুমারীর গল্প বা রূপকথার কোনো গল্প বলতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনার আমার যে অডিয়েন্স আছে বা যে কাস্টমার আছে, ওদের সাথে ইমোশনালি আমরা কানেক্ট করতে পারি এমন কিছু বলাটাই হচ্ছে যে একটা গল্পের জায়গায় যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মনে করেন হচ্ছে যে আপনি যখন একটা ব্র্যান্ড স্টোরি দাঁড় করাবেন পার্টিকুলার কোনো একটা জিনিসের উপর বেস করে, যেমন ধরেন আপনার যে অডিয়েন্স আছে ওরা হয়তো ইকো ফ্রেন্ডলি ও সামথিং এই ধরনের জিনিসগুলো পছন্দ করে। এখন হুট করে আপনি যখন এটা আইডেন্টিফাই করতে পারছেন, আপনি যখন আপনার প্যাকেজিংটাতে চেঞ্জ করে দিবেন কিছু একটা, এবং আপনার ওই প্যাকেজিংটা চেঞ্জ করার পরে আপনি যদি এই প্যাকেজিংটা কেন চেঞ্জ করেছেন এটার মধ্যে একটা স্টোরি বিল্ড করতে পারেন, যে আমরা কথার কথা হচ্ছে যে পলিথিন আগে ব্যবহার করতাম, এখন পলিথিন ব্যবহার করতেছি না, ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল কোনো একটা আমরা জিনিস ব্যবহার করতেছি, এটা রিসাইকেল পসিবল, এবং এটা কেন করতেছি? পরিবেশের ভালোর জন্য করতেছি। এই টাইপের কোনো একটা জিনিস যখন আমরা কানেক্ট করে দিতে পারবো, তখন দেখা যাবে আমাদের যে এক্সিস্টিং কাস্টমার, যেহেতু আমরা বুঝতে পারছি সামহাউ যে এই পার্সনগুলা ইকো ফ্রেন্ডলি বা নেচার, তারপর এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যারা কনসার্ন, তখন ওদের সাথে কিন্তু আমাদের একটা কানেকশন বিল্ড হবে, যেটা একটা লং টার্ম বা লয়াল একটা বেসমেন্টে ক্রিয়েট হবে। বোঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা কতটা ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কোন ওয়েতে অ্যাপ্লাই করবো বা আমরা কীভাবে স্টোরির থ্রুতে ইন্সপায়ার করতে পারি। সো ভেরি ফার্স্ট থিং হচ্ছে আপনাকে জানতে হবে আপনার হোয়াই, বা আপনি কেন স্টোরিটা বিল্ড করতে চাচ্ছেন। আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনি আপনার কাস্টমার যারা আছে তাদেরকে তো কিছু একটা জানাতে চাচ্ছেন, তাদের ফ্রাস্ট্রেশনের জায়গাটা কি, তারা কোন জায়গাটার জন্য আপনার কাছ থেকে জানতে চায় বা শুনতে চায় বা কী করতে চায়, এই জায়গাটাতে হচ্ছে যে ওপেনলি আপনি বিভিন্ন জিনিস শেয়ার করেন। মনে করেন আমি স্কিন কেয়ার প্রোডাক্টের কথা চিন্তা করি, স্কিন কেয়ারে মানুষ নিজেকে একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে চায়, বেটার ওয়েতে মানুষ প্রেজেন্ট করতে চায় বা নিজেকে একটু ভালো দেখতে চায়, এটাই তো। সেখানে একটা ডিপ্রেশনের ব্যাপার থাকে, একটু মনে করেন যে নিজের উপর নিজের একটু হতাশা, চাহ এটা এরকম হয়ে গেছে, কেমন কি করা যায় না যায়, এই ধরনের একটা ব্যাপার থাকে। সো এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কীভাবে কানেক্ট করা যায় আপনার হোয়াইটা জেনে নিতে হবে। দেন হচ্ছে যে আপনার অডিয়েন্সের যে সাইকোলজির কথাটা বললাম সেটাকেও আপনাকে জানতে হবে। দেন হচ্ছে যে ওদের জার্নিটা কি, আপনি তো ওদের সাইকোলজি বুঝলেন, সবই বুঝলেন, কিন্তু ওদের জার্নিটা কি, কোন জায়গা থেকে আরম্ভ করবেন, কোন জায়গায় যাবেন। আপনি যদি না জানেন যে আপনি কার জন্য কোন স্টোরি মেক করতেছেন, মনে করেন যে আপনার একদম আগের থেকে কাস্টমার আছে, তার জন্য যেই স্টোরি বিল্ড করবেন, আর যে আপনার এখানে আসে নাই এখনো পর্যন্ত, নতুন একটা কাস্টমারকে অ্যাওয়ার্ড করে নিয়ে আসবেন, দুজনকে কি সেম স্টোরি দিয়ে আপনি প্রপার হতে কানেক্ট করতে পারবেন, নাকি জার্নির জন্য আপনাকে ডিফারেন্ট জিনিস চিন্তা করাটা বেশি ওয়াইজ হবে। সো এইটা। দেন হচ্ছে যে মনে করেন আপনার যে ব্যাপারটা আছে কি বলে একটা হিরোইজম। সো এই যে হিরোইজমের জার্নি বা হিরো জার্নি, এরকম একটা কিছু আপনাকে ফ্লো করতে হবে, এবং এই হিরোর কেন্দ্রবিন্দু আপনাকে রাখতে হবে আপনার অডিয়েন্সদেরকে। সো এটা যদি আপনি করতে পারেন, তখন দেখা যাবে যে স্টোরিটা তাদেরকে প্রায়োরিটি বেসড হবে, তারা তাদের লাইফের সাথে ফিল করতে পারবে জিনিসটাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যখন কোনো ডেটা বলবেন বা কোনো একটা কিছু বলবেন, শুধুমাত্র আপনি বলে গেলেন যে হ্যাঁ এটা দিলে এইটা হবে, চুল পড়া কমে যাবে, স্কিনের এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, এইসব না বলে আপনি ডেটা দেখান, বা আপনার রিয়েল কাস্টমার যারা নিছে ওদের জিনিসটাকে শো করেন, কারণ কাস্টমার অন্যরা কি করছে এটাতে বেশি অভ্যস্ত। সো এইটা হবে আপনার জন্য ট্রাস্ট স্টোরি, দুইটার একটা কানেকশন। অ্যান্ড লাস্ট যেটা, মানে কখন লায়ার হিসেবে নিজেকে উপস্থাপন করা লাভ নেই, অথেন্টিক কিছু বলেন। এমন একটা কিছু আমরা স্টোরির থ্রুতে বললাম যেটা আসলে মনে হবে কাল্পনিক, এটা আসলে পসিবল না, তখন সে বুঝেই যাবে এটা একটা মিথ্যা বলা হচ্ছে। সো অথেন্টিসিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনার অথেন্টিসিটিটা কীভাবে আপনি করতে পারেন, এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে মেনটেন করতে হবে। তো এইভাবে যদি আমরা করতে পারি, তখন দেখা যাবে যে আমাদের ব্র্যান্ডটা যে একটা প্রপার স্ট্র্যাটেজি দিকে আগাবে, এবং যেই স্ট্র্যাটেজিটাতে স্টোরি টেলিং ইজ আ মাস্ট, যেটাকে আমরা স্কিপ করতে পারবো না। সো এখন প্রশ্ন হতে পারে যে আমরা এগুলো দিব কই? আমাদের ওয়েবসাইট হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, আমাদের যে বিভিন্ন চ্যানেলগুলো আছে ডিফারেন্ট জায়গায়, সেই জায়গাগুলো দিতে পারি। সো ব্র্যান্ড যদি আপনি স্ট্র্যাটেজি করতে চান, সেইখানে মাস্ট স্টোরি টেলিংটাকে কানেক্ট করার চেষ্টা করবেন। উইদাউট স্টোরি একটা ব্র্যান্ড হইতে পারে না বলে আমি মনে করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।